আমার চরিত্র কোথায় গিয়ে পৌঁছেছে। আজ অনেক উপরের অফিসার যারা, আমি অধিকাংশ বিদায় অনুষ্ঠানে গিয়েছি, আমি নাম নিলাম না, কুষ্টিয়ার এক এসপি সাহেবকে বিদায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করার জন্য নিয়েছি। তেলাওয়াত করার পরে পেছনে বসে আছি, উনি বলছে আমি তো আজকে কর্মজীবন শেষ করে চলে যাব। পেছনে যে পুলিশ কনস্টেবল বসে আছে আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, আল্লাহ ও শয়তান মরে না কেন। আপনি কর্মস্থল থেকে বিদায় নেওয়ার সময় তো অধীনস্থ মানুষেরা কান্নাকাটি করার কথা, আর ওরা যদি বলে আল্লাহ ও শয়তান মরে না কেন, বুঝতে হবে আপনার আচরণ কেমন ছিল, আপনি নিজে জানতেছেন। অধীনস্থ মানুষগুলো যদি এই কথা আপনার সম্পর্কে বলে, আল্লাহ কি বলবে আপনি নিজেই বলেন। এজন্য কিয়ামতে যে দুইজনের সাক্ষী বেশি নেওয়া হবে, তার ভেতরে একজন হচ্ছে অধীনস্থ যারা কাজ করে খায়, 2 নম্বরে আপনার স্ত্রী। আল্লাহ আমাদের চরিত্র সংশোধন করার তৌফিক, রাসূলুল্লাহকে দেখে করার তৌফিক দেন, বলেন আমিন। আজকে একটা পরিচিত আয়াত পড়েছি, এটা আমার মনে হয় এখানে ছোট বড় নারী পুরুষ প্রায় সবার মুখস্থ আছে, অথচ এর ভেতরে কি আছে অনেকে আমরা জানি না। কাবা শরীফ তাওয়াফ করার সময় রুকনি ইয়ামিনি থেকে হজরে আসওয়াদ যে পাথর, এই জায়গাটা, এটা পার হওয়ার সময় দেখলাম লক্ষ লক্ষ হাজী সাহেবরা এটা পড়ছে। চিন্তা করলাম এই দোয়া তো বাংলাদেশেও সবাই পড়ে, নামাজের পরে পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, অথচ এইটা এখানেও পড়ছে। কি আছে এর ভেতরে? যতগুলো তাফসীর আমার আয়ত্তে ছিল সব মিলালাম, মিলিয়ে দেখি আল্লাহ পাক দুনিয়া আখিরাত সব এই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানার ভেতরে ঢুকিয়ে রেখেছে। এবার আসেন আমরা তাফসীরুল কোরআন মাহফিল লিখা তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাই, জবান খুলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ওমিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এ পর্যন্ত থাক। সূরা বাকারা 201 নম্বর আয়াত। কোরআনের যত আয়াত আমি পড়েছি, আয়াতটা আমার কাছে এখনো পর্যন্ত আশ্চর্যই লাগে যে আল্লাহ এত কথা এর ভেতরে, অথচ বাংলাদেশের 100 জনের 98 জন এই আয়াতটা বোঝে না, খালি দোয়াই করে যায়। একবার শুনেছিলাম একটা ইমাম সাহেব নাকি দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। এক যুবক বলছে, হুজুর কত বছর নামাজ পড়ি আপনার পেছনে, শুধু একই দোয়া করেন আর দোয়া পান না। কি দোয়ার ভেতরে কি আছে, এর মানে কি? ইমাম সাহেব বলছে আমি জানি না। জানে না মানে? সারা জীবন আপনার পেছনে নামাজ পড়ে একই দোয়া পড়েন, রব্বি হাবলি মিনাস সালিহিন, এই দোয়ার মানে জানেন না? কি করে পড়েন আপনি? আমি জানি না। তাই বড় আলেমের কাছে বলছে আমাদের ইমাম এই দোয়া পড়ে, দোয়ার মানে কি? ইমাম বলছে এটা শুধু দোয়া না, এটা কোরআনের আয়াত। আল্লাহর কাছে বলা হচ্ছে, আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দান করো। যুবক মনে করছে ইমামের বাড়ি সেই নোয়াখালী, এ মনে হয় ছেলে মেয়ে হয় না, এই জন্য এই দোয়া করে। ডাক দিয়ে বলছে, মুরব্বি আপনার ছেলে মেয়ে কয়টা? 11টা। প্রতিদিন যে দোয়া পড়ে, আপনি দোয়ার মানে জানেন না? আমি আলেমের কাছে জিজ্ঞাসা করে আসলাম, দোয়ার মানে আল্লাহ একটা নেককার সন্তান দাও। আপনি 11টা হয়ে গেছে, এর বড় আপনি দোয়া করেন, আপনার লজ্জা আছে? ইমাম সাহেব বলছে, বাবাজি দোয়ার মানে এই, আমি যদি আগে জানতাম তো 10 বছর আগে দোয়া বাদ দিতাম। আমি তো জানি না যে দোয়ার ভেতরে কি আছে, পড়িয়ে যায়, আল্লাহ দিয়ে যায়।
আমি একটা হওয়ার পরে তো দোয়া বন্ধ করে দিতাম। আমি তো জানি না যে আসলে দোয়া কি, আমি আন্দাজে পড়ি, আল্লাহ আন্দাজে দিয়েছে। এদের রব্বানা আতিনা ফিদ দুনিয়া পড়ছেন, আপনি কি পড়েছেন এতদিন পর্যন্ত জানেননি, অথচ আমার দৃষ্টিতে মনে হচ্ছে সব আল্লাহ এর ভেতরে দিয়ে রেখেছেন। অমিনহুম মাইয়াকুলু রব্বানা, হে নবী দুনিয়ায় অনেক মানুষ এমন আছে তারা বলছে, বলবে। ইয়াকুলু মুজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। অনেক মানুষ আছে তার ভেতরে বলছে, বলবে। এই মানুষের ভেতরে আমরাও আছি না নেই? এই যে হোম শব্দটা আছে, এটা জমির বহুবচন। মানুষের ভেতরে অনেক মানুষ, নারী পুরুষ আছে, তারা বলে আল্লাহ আতিনা, আমাদেরকে দাও, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ। এই হাসানা শব্দের ভেতরে আমি প্রায় 33টার উপরে অর্থ পেয়েছি। হাসানা মানে নিরাপত্তা, শান্তি, স্বস্তি, কল্যাণ। কত অর্থ আছে এর ভেতরে, শুধু আমরা একটা শব্দ দিয়ে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ পাক বলেন এই দোয়া যদি মনে করো কবুল হয়ে গেছে, তাহলে দুনিয়ার হাসানা, কল্যাণ যে তুমি চাইলে আমার কাছে, 10টা জিনিস যদি তুমি পেয়ে থাকো, তুমি বিশ্বাস করো তোমার দোয়া কবুল হয়েছে। 5 ওয়াক্ত নামাজের পরে ইমাম সাহেব দোয়া পড়ে না পড়ে না? এই বলেন না কেন? এখানে আমরা সবাই, অনেকে নারীরা যারা নামাজ পড়ে, মহিলারা, তারাও নামাজ শেষ করে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ বলেন দুনিয়ার হাসানা, দুনিয়ার কল্যাণ 10টা জিনিসের ভেতরে লুকানো আছে। কেউ যদিও 10টা জিনিস পেয়ে যায়, তার এই দোয়া সে কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে। বলেন সুবহানাল্লাহ। আপনি এবার দেখেন তো আপনি এই 10টা পেয়েছেন কিনা? এই আছেন, ময়দানে আছেন। 1 নম্বরে দুনিয়ার হাসানা হচ্ছে কোরআনে কারীম পাওয়া। আপনি বলতে পারেন আমি কোরআন পেয়েছি, আমার ঘরে এখনো কোরআন আছে না। কোরআন যদি কেউ পেয়েছে কথা বলে, তার 4টা জিনিস মানা লাগবে। সূরা বাকারা 1ম নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 121 নাম্বার আয়াতটা তার দলিল। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি। এই শিক্ষিত মানুষ যারা, তাদের বলছি এবার, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আমি যাদেরকে কোরআন দিয়েছি, কিতাব দিয়েছি, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, তারা এর হক আদায় করে তেলাওয়াত করে। কি করে? আরো জোরে বলেন। আপনি তো বলতে পারেন আমার ঘরে কোরআন আছে, আমি নিজেও পড়ি না। হক আদায় করে যদি আপনি পড়তে পারেন, তাহলে আল্লাহর ভাষায় আপনি কোরআন বিশ্বাসী। আর যদি হক আদায় করে পড়া না হয়, কোরআন আপনার ঘরে আছে, পড়াও হচ্ছে, কিন্তু হক আদায় করে হয়নি, এজন্য আপনি কোরআনে অবিশ্বাসী। এই যে কোরআনে অবিশ্বাসী এই শব্দটা তো আমি বানালাম, হ্যাঁ? ওমাই ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা এই 4টা যে শর্ত মেনে কোরআন পড়লে হক আদায় করে পড়া হয়, যারা এগুলো করে না, এরা আমার কোরআন বিশ্বাস করে না, এরা দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত। বলেন নাউজুবিল্লাহ।